আজকে আমি আপনাদের সাথে একটা পেঁয়াজের একদম ইউনিক নতুন স্টাইলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে দিয়ে দেব তেল। তেলের উপর দিয়ে দেব খুব সামান্য একটু হলুদ। এই যে পেঁয়াজটাকে আমি এইভাবে কেটেছি, এইভাবে তো দিয়ে দেব খুব সামান্য একটু লবণ। এবার ঢাকনাটা সরিয়ে দেখব। এই পেঁয়াজটা নামিয়ে নেব, খুব বেশি এটা ভাজা করব না। তো এবার আমি এই আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, তো আলুগুলো ওইখানে বেবি পটেটোগুলো আমি এখানে ফ্রাই করে নেব, হালকা শ্যালো ফ্রাই। দিয়ে দেব একটু হলুদ আর খুব সামান্য একটু লবণ। আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি সব কয়টা নামিয়ে নেব। আমি দিয়ে দেব খুব সামান্য একটু পুরনের জিরা। তো এইখানে আমি পেস্ট করে রেখেছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, এগুলো আমি এখানে দিয়ে দেব। দিয়ে দেব হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ, কেননা ওইখানেও দিয়েছিলাম তাই। এখন দিয়ে দেব 1 চামচ আমি ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়া। তো এইখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি করে রেখেছি, এটা এখানে দিয়ে দেবো এবার। তো দেখেন আমি খুব সুন্দর এরকম করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। গরম জল, গ্রেভিটা ফুটে উঠেছে, তো দিয়ে দেবো খুব সামান্য একটু আমি কস্তুরি মেথি। পেঁয়াজগুলো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে একটু সময় ঢাকা দিয়ে রাখবো। তো দেখি ঢাকনাটা খুলে গার্নিশিংয়ের জন্য ধনিয়া পাতা। তো আমার যদি রেসিপিটা ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর ইনস্টাগ্রামে আর ফেসবুকে কিন্তু ফলো করতে ভুলবেন না। এই রেসিপিটা কিন্তু আমার মায়ের হাতের, তো আমি আপনাদের সাথে শেয়ার করছি। ইমোশনালি ব্ল্যাকমেল কাউকেই করব না আমি, কেননা আমি শুধু আপনারা যদি এই রেসিপিটাকে ভালোবাসা দেন তাহলে আমি মাকে বলতে পারবো যে কতটুকু আপনারা ভালোবেসেছেন। কেননা আগেরকার দিনের দেখেন কেউ বলতে পারতো না, তো রান্না করে আজকে যেরকম আমরা সোশ্যাল মিডিয়াতে দেখাতে পারি, তা আগের যুগের সেটা ছিল না। তো আপনারা যদি এটাকে লাইক করেন তো তাহলে মাকে আমি বলতে পারবো। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।